তো হ্যালো বন্ধুরা, তো দেখাও চলে এসেছি আমাদের মাঠের একদম শেষ প্রান্তে, মানে একদম মাঠের শেষ যেখানে। তো এই যে জমিগুলো, এর জমিটার নিচেই আছে আমাদের সেই বড় খালটা। তো আজকের ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে এইখানের পুরো এই আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাই তুলে ধরবো এই ভিডিওটার মধ্যে। তো এখনও ভিডিওটা শুরু করিনি, চলো এই ভিডিওর মধ্যে এদিকে শুরু করবো আর এদিকে যাবো। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো এধারের প্রাকৃতিক পরিবেশটা আর এখানে যে সকল জিনিসগুলো আছে, তো সেগুলাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন,
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর?
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পরে।
মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে, মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুকে। তো চলো, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য
ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার ভিডিওর মেন টপিক আমি সমস্ত প্রতি ভিডিওতেই আমি বলে থাকি কম বেশি, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক মন মাতানো গান। তো যে গানগুলো আজ থেকে 20-25 বছর আগে যে কোনো ইয়েতেই চালু ছিল, যেমন ধরো কোনো অনুষ্ঠান বাড়ি, কাজ বাড়ি, তারপরে কোনো পূজা পার্বণ, সমস্ত জায়গায় এই সকল গানগুলো চলতো। সেই সকল গানগুলো এখন কি হয়েছে, এখন প্রায় মানে বন্ধই হয়ে গেছে। বন্ধ বলতে কি, সেই সকল গানগুলো এখন চালায় না, আছে গান আছে যেগুলা গান মানে গান সে থাকবেই থাকবে। তো একদম এইসব গান পুরো অমর গান, যে গানগুলো আগে ছিল। তো গান সকলেই গান ভালো, কিন্তু তার মধ্যে এই গানগুলো আগে যেগুলা গান ছিল একদম পুরো একদম ফার্স্ট ক্লাস সুপার হিট গান। তো সেই সকল গানগুলোকেই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে আমি ভিডিওর মধ্যে দিয়ে আপলোড করছি, আর তোমাদের এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখানো হচ্ছে। তো এরকম ভিডিও কাদের কাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। কারণ এই ভিডিওগুলো আমার একদম রেকর্ডিং থেকে এডিটিং পর্যন্ত একটা পুরো একদম রেডি করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায়, প্রায় ধরো 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো তোমাদের একটা মাত্র লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে বেশি সময় লাগবে না। জোর কত লাগবে, 2 মিনিটেই লাগলো, 2 মিনিটেই লাগুক বা তোমার 1 মিনিটেই লাগুক, যাই হোক। তো তোমাদের যদি একটি লাইক আর একটি যদি কমেন্ট পায়, তো সেই তোমাদের কমেন্ট ও লাইক যদি আমার এখানে যদি পাওয়া যায়, তো আমাকে মানে আগ্রহ করে যে আরও কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, মানে নতুন নতুন জায়গায় যাব বা নতুন নতুন জায়গা আবার নতুন নতুন ভিডিও বানাতে হবে। তো এইরকমই ব্যাপার। তো এইরকম ভিডিও আজ মোটামুটি বহুত দিন হয়ে গেল, প্রায় ধরো 8-10 মাস, 11 মাস এরকম এতদিন হলো এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আগে ঠিকঠাকভাবে ভিডিওগুলো দিতে পারতাম না, তখন তো নতুন নতুন জানতাম না। তো আগে যখন ব্লগ করতাম, তো মাঝে মধ্যে ব্লগ করেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো আমি এখানে আমার এইটুকুনি আশা ছিল যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, মানে প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই। তো সেইটুকু আশা নিয়ে আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, এখনও সেই আশাতেই আমি এখনও ভিডিও দিচ্ছি। তো আগের পরিমাণে আগে যেরকমভাবে ভিডিওগুলোকে রেডি করতাম বা যেরকমভাবে ভিডিওগুলোকে রেকর্ড করতাম, তো তার থেকে প্রায় অনেকটা আগে যদি আমি 25% পারতাম, এখন মোটামুটি প্রায় 50 থেকে 75% আমি তখনের থেকে ভালো করছি। তো ভালো তো করা হচ্ছে, কিন্তু বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম পাওয়া যাচ্ছে না। তো সেটাই বলবো যে তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু অনেক বন্ধুরাই দেখছো, আর যে সকল বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত পুরো ওয়াচ করেছে, এখনও পর্যন্ত আমার কথাগুলো শুনছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওর মধ্যে কিছু নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। তো যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলে দেওয়া হয়েছে, তো এখন ভিডিওগুলো একটু অন্যরকমভাবে রেডি করছি, তো যাতে সকল বন্ধু বুঝতে সুবিধা হয়। তো বুঝতে বলতে কীরকম, তো এমন কিছু কিছু বন্ধুরা আছে যে আমি ভেবেছিলাম, মানে কমেন্টে বলেছে যে আমি ভেবেছিলাম এক, কিন্তু সেখানে দেখছি এক, কিন্তু তো মানে সে কি ভেবেছিল, হয়তো শুধু গান শুনবে, হয়তো তারপরে সে ভেবে তখন দেখছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখাচ্ছে, মানে গ্রামের ভিডিও, কোথায় গাছ দেখাচ্ছে, কোথায় রাস্তা, কোথায় এরকম। তো তার লাগে আমি এইটাই হচ্ছে আমার সতর্কবার্তা, বা আমাদের কিছু নিয়মকানুন বা এখানে এই প্ল্যাটফর্মে কিছু গাইডলাইন আছে, তো সেসব মেনে আমাদেরকে কাজ করতে হয়, যাতে কোনো মানে হুট করতেই যাতে কোনো রকম না অসুবিধার মধ্যে অসুবিধার সম্মুখীন হতে হয়। তো সেই জন্যেই আমাদেরকে কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে কাজ করতে হয়। তো সেসব মেনেই কাজ করি। আর আমি দীর্ঘদিন যতদিন ধরে এরকমভাবে করছি, তো আগে অন্যরকম একটু হতো, তো কম বেশি 19-20 তো হতো কি, তো কিন্তু এখন তার থেকে আরও ভালো করা হচ্ছে। এখন আগে যেমন আমাদের মোবাইলের যে ক্যামেরাটা ছিল সেটার একটু প্রবলেম ছিল, তো এখন আরও আমি অন্য একটা মোবাইল নিয়েছি, তো সেটার থেকে করা হচ্ছে। আর আগের থেকে মোটামুটি খুব সুন্দর ভিডিও হচ্ছে,
আর আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ শুধু যে এরকম ভিডিও দিচ্ছি এটা নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে পাচ্ছ তোমরা শর্ট ভিডিও, রেগুলারই যেটা দেওয়া হয় শর্ট ভিডিও। তারপরে থাকছে আমাদের এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওর সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান, যে গানগুলো তোমরা শুনছো। তো আমার এই চ্যানেলের মধ্যে বা আমার এই ভিডিওর মধ্যে নিত্য নতুন নানা রকম অডিও গান দেওয়া হয়। যেমন ধরো যেটা তোমার দুঃখের গান থাকে, দুঃখের গান, তো সেটা ওই পুরো ভিডিওটা জুড়েই দুঃখের গান দেওয়া হয়। যেটা রোমান্টিক গান থাকে সেটা পুরো ভিডিওটা জুড়েই রোমান্টিক গান দেওয়া হয়। তো এইসব গানগুলো এমন কেউ নেই যে এই প্রথমবার শুনছে, কারণ এইসব গানগুলো বাংলা ছায়াছবির সব হিট গান, যেগুলা আগেকার আজ থেকে 20 থেকে 25 বছর আগে এইসব গানগুলো একদম সুপার হিট গান ছিল। যে কোনো অনুষ্ঠান বাড়ি, পার্বণ, তারপরে কোনো কাজের জায়গায় আর কি, সমস্ত এখন যেরকম জায়গায় সব গানগুলো শোনা যাচ্ছে, তখন এই সকল গানগুলো তখন বেশি শোনা যেত, বিশেষ করে পূজা পার্বণে, যেমন দুর্গাপূজায় আর এইসব সময়ে এইসব গানগুলো বেশি শোনা যেত। এমনকি আরও কিছু কিছু গান আছে যেগুলা কোনো পুজোতেই ওইসব গানগুলোই চলে, বা কোনো বিয়ে বাড়িতে ওইসব গানগুলো বেশি বারবার করে চলে। তো সেরকমও কিছু গান আছে, নেই নয়। তো এখন সব থেকে বেশি যেগুলা চলে, তো সেগুলা কোন গানগুলো এখন বেশি চলে, যে কোনো এই মুহূর্তে 2025 সাল কি 26 সাল, এখন যে কোনো অনুষ্ঠান বাড়ি আর বিয়ে বাড়িতে কোন গানগুলো বেশি চলে সেগুলা সবাই জানো, সেগুলো আমাকে আর বলতে হবে না। তো যাই হোক, তো আজকে যে ভিডিওটা আমি শুরু করেছি, তো আমাদের গ্রামের মাঠ, একটা গ্রামটা পেরিয়ে একটা মাঠ আছে। তো মাঠটা পেরিয়ে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার আমি চলে এসেছি মাঠের একদম শেষ প্রান্তে। তো মাঠের শেষ প্রান্তে আছে একটি বড় খাল। তো সেই খালটায় জল বয়ে যায় 12 মাস। তো 12 মাস জল বয়ে যায়। এখন একটু বৃষ্টি, এই দিন কতক মেঘলা আবহাওয়া। তো আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, আজকে যে ভিডিওটা তোমাদেরকে তুলে ধরেছি তোমাদের সামনে, তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল। তো সেই জন্যই আমি বিকেলে বেরিয়ে পড়েছি। তো আমি যেটা হয়ে এসেছি, তো অলরেডি সেই ভিডিওগুলো আমি রেডি করে ফেলেছি। তো এটা ভিডিওটা তো দেখো, আমাদের মাঠটা তোমাদেরকে দেখালামই, যে আমাদের যে মাঠটা, আমাদের গ্রামটা পেরিয়ে আমরা মাঠে যখন নামি, তখন বারকে আস্তে 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 করে ডাউন হয়ে গেছে। তারপরে আবার যখন এই জায়গাটাকে আসি, যে জায়গাটা থেকে ভিডিওটা শুরু করি, তো তখন আস্তে 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 আবার উঁচু হয়ে যায়। কারণ যত যা মাঠের যে জল বা যাই হোক, মাঠের জল বা মাঠের যত যা মাছ টাছ আর থাকে, সব এসে এই খালটায় মানে ঢুকে যায়। মানে যত মাঠের জল আর জলের সাথেই তো মাছ থাকে, তো মাছ তো চলে আসে একদম জলের সাথে সাথেই, তাহলে এই খালটায় এসে ঢুকে যায়। আর এই যে খালটা, তো এই খালটা তোমার আগে খুব ভয়াবহ খাল ছিল। তো জায়গাগুলো অতটা সুবিধার জায়গা নয় যে জায়গাগুলোকে গিয়েছিলাম। তো এমনিতে খুব সুন্দর জায়গা। এখানে এমনি যখন দুপুরবেলা বা সকালবেলা সব এইখানে মানুষজন আসে, এখানে কাঠ করতে আসে, কেউ ছাগল গরু চড়াতে আসে, কেউ ঘাস করতে আসে মাঠে, আর এখানে মাছ ধরতে কেউ আসে। তো এই খালটায় প্রচণ্ড পরিমাণে মাছ আছে। তো খালটা ছোট হলেও কী হবে, মাছ কিন্তু ব্যাপক আছে। তো এই খালগুলোর সাইডগুলো যেখানে গাছ আর আছে, তো সাইডগুলো মোটামুটি 4 থেকে 5 ফুট পর্যন্ত মানে তল দিয়ে মানে গর্ত হয়ে গেছে, জল যেই ধুয়ে দিয়েছে। তো গাছের শিকড় আর এটা সেটা আছে, তাহলে সেগুলা তো ভেঙে নিয়ে যেতে পারেনি, তাহলে সেগুলা গর্ত হয়ে আছে। তো সেই গর্ততেই আর এতে মাছ আছে। কিন্তু আমরা কি করে জানলাম, আমরা মাঝে মধ্যে আসতাম মাছ ধরতে রাত্রেবেলায়, লাইট নিয়ে, টর্চ নিয়ে, এই মানে একটা হয়তো কেস্তে নিয়ে আসতাম, মানে দা বড় বড় কাটায় নিয়ে আসতাম, তাহলে মাছ লাইট দিয়ে দেখতাম আর কাটা হতো। তো এরকমভাবে আমি অনেকবারই এসেছি রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় এলে যে জায়গাটায় আমি নেমেছি, আর যে জায়গাটায় আমি নেমেছিলাম প্রথম, এই ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তো ওই জায়গাটায়, আর যে জায়গাটায় আমরা মানে আমি আগেও ভিডিও দিয়েছি, সেই যেখানে বাঁশ ঝাড় আর এটা সেটা আছে, তো ওইখানে নামতাম। ওই জোরে মানে যে খালের জলে জলে যেতাম। তো জলে জলে যেই করে যেখানে নতুন ব্রিজটা হয়েছে সেখানে উঠতাম। তো এখানে নামলে আমরা একবার ওখানে নেমেছিলাম মোটামুটি 8:30 9টার দিকে। আর যখন ওই যেখানে নতুন ব্রিজটা হলো ওখানে উঠেছি, তখন ভোর 4টে বাজে। এতটাই সময় লেগেছিল ওইখানকে পৌঁছাতে।
পুরো একদম মাঠে মানে জলের মধ্যে মধ্যে গেছি। তো গেছি বলতে খুব তাড়াতাড়ি যাইনি, তো আমরা মাছ দেখেছি, মাছ কেটেছি বা মাছ ধরা হয়েছে রাত্রেবেলায়। তো কোনোখানে হয়তো একটু লেট হলো, কোনোখানে এরকম হলো। তো একটু নিজেদের মতো করে গেছি, আস্তে আস্তে করে গেছি, মাছ মাছ মানে বুঝতেই পারছো। তো তারপর ওখানে এরকম ব্যাপার। তো তারপর ওখানে দেখতেই পাচ্ছ যেখান থেকে আমি ভিডিওটা শুরু করি, তো এখানটা হচ্ছে একটু উঁচু জায়গা। তো এখানে জলের মানে অতটা ইয়ে নেই। আর আমাদের এত বড় মাঠটা দেখতে পাচ্ছ, তো এই এত বড় মাঠটার মধ্যে কোনো একটা সাবমার্শাল বা মিনি কিচ্ছু নেই। কারণ জলের অসুবিধা আমাদের এই গ্রামের মাঠে মানে প্রচণ্ড পরিমাণে, মানে এটা ডাঙা জায়গা। তো কেউ হয়তো চেষ্টা করেনি, কিন্তু মাঝে মধ্যে কেউ হয়তো চেষ্টা করেছিল যে সাবমার্শাল বা মিনি করব, তো কিন্তু হয়নি। আর তারপর আমি যে ভিডিওটা দেখানো হয়েছে, তো তারপর আমি একটু এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি এগুলো পুরো তিল বুনা আছে। তিল মানে খোসলা, আমাদের এখানে খোসলা বলে, অন্য জায়গায় তিলও বলে, কিন্তু আমরা তিল বলি। যেটা এইরকমই হয়, সেটা হচ্ছে এটা যেমন বাদামি রঙের হয়, আর ওটা হচ্ছে একদম কালো, ভিসিং কালো, সেটাকে আমরা তিল বলি। তো তারপর ওই জমিগুলো পেরিয়ে একটু এগিয়ে গেলাম। তো এইখানের আমাদের 3টে ছোট ছোট জমি আছে। তো সেই 3টে জমি আছে ছোট ছোট। তো এইটা আমার পিসির আমলের জমি, মানে আমার পিসির জমি এগুলো। তো তো জমিগুলো দেখতে পাচ্ছ আমরা চাষ করা হয়নি প্রায় 1 বছরের মতো, তাহলে মানে ইয়ে হয়ে মানে একদম শুকনো হয়ে আছে। তো চাষ না করার কারণ হচ্ছে অনেক দূরত্ব, তারপরে একে হচ্ছে এখানে কোনো জলের সুবিধা নেই। যদি এই খাল থেকে মেশিন নিয়ে এসে জল পয় যদি চাষ করে তাহলে হবে, নাইলে কোনো রকম হবে না। আর নাইলে বৃষ্টির জল বা আমাদের এই আশেপাশের যে আমাদের গ্রামের আশেপাশের যে মাঠগুলো, সেগুলা কেনেল থেকে জল নিয়ে চাষ করা যায়, কিন্তু সেটা এখানে হয় না। তো তারপরে এগিয়ে গেলাম। আর ওই যে ফাঁকা জমিগুলো দেখাচ্ছিলাম, ওগুলো 3টে আমাদের প্রথম থেকে একদম নিচ পর্যন্ত আমাদের 3টে জমি আছে ছোট ছোট। আর এখানে জলের সুবিধা বলতে কি, আগে এখানে জেনারেটর ছিল। তো ওই যে মেশিন ঘরটা আমি ভিডিওর মধ্যে দেখালাম কিছুক্ষণ পরেই। তো মেশিন ঘরটা আর পাইপগুলো যে লোহার পাইপগুলো ছিল, তো সেটাও দেখালাম। আর এই মাঝে মাঝে একটা নালা ছিল, তো নালা এখন ডুবেই গেছে। তো তারপর ওখানটার থেকে আমি একটু দেখালাম যে খালটার যে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা, মানে সৌন্দর্যটা বা কতটা নিচে খালটা আছে। তো সেখানটার থেকে আমি একটু বেরিয়ে চলে গেলাম। তো যে খোসলা বিলগুলো ছিল, তো এই খোসলা বিলগুলো পেরিয়ে চলে গেলাম ফাঁকা মাঠটার দিকে। তো এই দিকটা পুরো শুকনো, একবারে জমিগুলো পুরো শুকনোই আছে। তো তারপর ওইখানটায় যেই করে আমি যে খালটা, তো সেই খালটার দিকে একটু যেয়ে আমি খালটার দিকে নেমে গেলাম। তো খালটার দিকে নেমে আমি দেখলাম যে ওখানে পুরো একদম চারিদিকে ঝোপঝাড়, এমনিতেই তো একদম ফাঁকা নিরিবিলি একটা জায়গা, একটু ভয়াবহ জায়গা। তো আগে খুবই ভয়াবহ ছিল, তো এখন আর সেরকম নেই। আগে প্রচণ্ড পরিমাণে ঝোপঝাড় আর নানা রকম ইয়া ছিল। তো আগের এইসব জায়গাগুলোর আগের যে ঘটনা বা আগের যেরকম মানে ইয়া ছিল, কাহিনী ছিল, যেগুলা আগেকার বয়স্ক মানুষরা বলতো, তো সেসব শুনেছি। কিন্তু সেসব আর এখন সেরকম কোনো ইয়ে পাওয়া যায়নি। তো বিকেল প্রায় হয়ে এসছে, আর সন্ধে হয়তো আর কিছুক্ষণ, মোটামুটি প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরেই সন্ধে হয়ে যাবে। তো তারপর ওখানটায় গেলাম, ওখানে যেই করে তো চারদিকটা একদম মানে পরিষ্কারই আছে। তো ঝোপঝাড় দূর দূরান্তে ঝোপঝাড়গুলো আছে, সেরকমই আছে। আর বেগুন গাছ আর এটা সেটা গাছপালা আছে। তারপর আমি একটু ওই ধার দিয়ে গেলাম। তো ওখানটাকে যেই করে আমি একটু আবার এদিকে এলাম। তো ওইখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। তো রেস্ট নিয়ে করে ওখানেই ভিডিওটা শেষ করলাম। তো আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, আমার এই কথাগুলো শুনছো, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমার নামটা একবার এই কমেন্টের মধ্যে জানিয়ে যাবে। তো যাই হোক, তোমাদের একটি কমেন্ট আর একটি লাইকে আমাকে আরও উৎসাহিত করবে আরও নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার বা আরও নতুন নতুন কিছু অডিও গান দেওয়ার। তো আমাদের এই ভিডিওগুলো রেডি করতে, মানে আমার এই ভিডিওগুলো রেডি করতে মোটামুটি সময় লেগে যায় প্রায় একদম রেকর্ডিংয়ের থেকে, মানে এই যে রেকর্ডিংটা করেছিলাম, এই রেকর্ডিংয়ের থেকে একদম রেডি করা পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত লেগে যায় কোনোবার। তো আর তোমাদের একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, তো যে সকল বন্ধুরা আমার মানে নতুন হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কী হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আর আমার নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা, আমি বেশি কিছু বলছি না, তো একটা কথাই বলবো, যদি আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো, আমি জানি অধিকাংশ বন্ধু আমার যে কথাগুলো বলা হয় তো সেগুলা তাদের শোনার জন্য সময় হয়ে ওঠেনি। তো যদি কারো কেউ যদি নতুন বন্ধুরা আমার এই কথাটা এখনো পর্যন্ত শুনছো, তো তাদের জন্য একটা কথাই, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা তাদের কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম বা যদি যাই হোক হয়ে থাকে, এমনকি চ্যানেল সেটিং, নতুন চ্যানেল, সমস্ত কিছুর বিষয়ে, তো এটার ব্যাপারে আমি বেশি কিছু আলোচনা করছি না। যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, এমন কারো কাছে সাহায্য পাওনি, তুমি যদি না সাহায্য কারো কাছে না পেয়ে থাকো, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করব, যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, তো সেরকমভাবে যোগাযোগ করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নতুন বন্ধুদের জন্য যেটা কথাটা বললাম, সেটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো যে আমি ঠিক বললাম না কি ভুল বললাম। যদি আমি ভুল বলি তাহলে আমার এখান থেকে বেরিয়ে যাবে, আমার ভিডিও কোনোদিন দেখো না, এটা আমার গ্যারেন্টি রইল। যতটুকু পারবো ততটুকু আমি সাহায্য করব। তো চলো, আজকে আমি যে এই চ্যানেলটায় আমি কাজ করছি বলে সেটা নয়, আজ আমি এখানে প্রায় 4.5 বছরের মতো কাজ করছি। এটাই বললাম নতুন বন্ধুদের জন্য, যেটা বললাম একদম সত্যি, যেটা বলেছি সেটাই করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।